Hello student, all welcome to my YouTube channel গণিত শিখি। আজকে আমরা ক্লাস 9 এর মডেল কোশ্চেন পেপার 23 মানে 23 এটা কিন্তু পর্যায়ক্রমিক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর 23 নম্বর মডেল কোশ্চেন পেপার 23 আজকে আমরা শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর যারা আগের দিনে ভিডিও দেখেনি তারা কিন্তু ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা হচ্ছে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 23 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমি আজকে শুরু করছি, খুব ভালো করে দেখবে। পেজ হচ্ছে 183, ঠিক আছে, 183 পেজ। খুব ভালো দেখো প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, বলছে -5 থেকে 4 অবধি অখণ্ড সংখ্যার সংখ্যা। -4 থেকে -5 থেকে 4 অবধি, -5 থেকে 4 অবধি কতগুলি অখণ্ড সংখ্যা আছে, অখণ্ড ভগ্নাংশ না, অখণ্ড সংখ্যা আছে, তার সংখ্যা আমাকে বের করতে হবে। খুব ভালো দেখো কীভাবে করছি। প্রথমে আগে এই দাগটা দিয়ে নিবে, এই দাগটা দিবে। আচ্ছা, তাহলে আমরা চলে আসতেছি এখানে, এখানে দিচ্ছি আমরা 0, এটা হচ্ছে 0। এবার হাতের ডান দিকে কিন্তু ধনাত্মক হবে, আর 0-র কিন্তু বাম দিকে হবে ঋণাত্মক সংখ্যা। ডান দিকে ধনাত্মক আর বাম দিকে হচ্ছে ঋণাত্মক। এবার এটা হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4। কমপ্লিট। এবার হাতের ডান দিকে কিন্তু সব প্লাস ধনাত্মক সংখ্যা, আর 0-র বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর এটা হচ্ছে -1, এখানে হচ্ছে -2, এটা হচ্ছে -3, -4, আর এটা হচ্ছে -5। দেখো -5 থেকে বলছে 4 অবধি কতগুলি অখণ্ড সংখ্যা আছে, মানে অখণ্ড সংখ্যার সংখ্যা বের করতে হবে। এখানে দেখো কতগুলো সংখ্যা আছে অখণ্ড। এখানে কিন্তু খণ্ড সংখ্যা বহুত হবে, অসীম হবে, অনেক হবে, কিন্তু অখণ্ড সংখ্যা কয়টি আছে আমরা গণব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে সংখ্যা আছে 10টি আছে, কিন্তু অপশান এ আছে 4, অপশান বি হচ্ছে 5, অপশান সি হচ্ছে 2, অপশান ডি হচ্ছে 10। তাহলে আমার অ্যান্সার হবে 10টি। আমরা লিখবো, অ্যান্সার লিখবো 10টি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে 0 থেকে ডান দিকে হচ্ছে পজিটিভ মানে ধনাত্মক, আর 0-র বাম দিকে হচ্ছে ঋণাত্মক মানে নেগেটিভ। সেখানে 0 থেকে -1, -2, -3, -4, -5, -6 এভাবে চলতেই থাকবে। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইদিকে সব পজিটিভ ধনাত্মক। এবার চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো বলছে 4x = 8³ হলে বলছে x এর মান কত। 4x = 8³ হলে বলছে x এর মান কত। এখানে দেখো দেওয়া আছে 4x = 8³ এবার দেখো আমরা 4কে আমরা লিখতে পারি 2 তার স্কয়ার, আর উপরে হচ্ছে x। আর 8কে লিখতে পারি 2 তার কিউ, তার উপর হচ্ছে 3। 8 মানে হচ্ছে 2-এর কিউ। 8কে যদি আমরা ভাঙি তাহলে 2 × 2 × 2 মানে 2⁻3, আর 4 হচ্ছে 2² পরের স্টেপে দেখো এটা হচ্ছে 2⁻2x, আর এটা হচ্ছে 2⁻9, 3 × 9, আর হচ্ছে 2x। এবার দেখো দুই দিক থেকে আমরা নিধনকে তুলে দিচ্ছি, তাহলে পাওয়ার হচ্ছে 2x, আমরা 2 উঠে যাচ্ছে। তাহলে আমরা এখানে করছি, এখানে হচ্ছে 2x = 9, অতএব
এক্স ইকুয়াল টু 9/2, তাহলে এক্সের মান হচ্ছে 9/2। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে 3/2, অপশান বি হচ্ছে 9/2, অপশান সি হচ্ছে 3, আর অপশান ডি হচ্ছে 1/2। তাহলে আমার অ্যান্সার হবে অপশান বি। আমরা অ্যান্সার লিখবো হচ্ছে বি অ্যান্সার। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার আমরা যাচ্ছি নেক্সট অঙ্কে। 1-3 নম্বর। দেখো প্রশ্ন আছে যে 12 বহুপদী সংখ্যামালাটির 12 বহুপদী সংখ্যামালাটির মাত্রা কত? 12। মাত্রা কাকে বলে? দেখো কোনো রাশির সর্বোচ্চ যত ঘাত থাকে সেটাকেই বলা হচ্ছে মাত্রা। কোনো রাশির যদি সর্বোচ্চ যত ঘাত হবে সেটাই হচ্ছে মাত্রা। মনে করো এরম একটা রাশি আছে, মনে করো 2x³ প্লাস 3x প্লাস 4। এবার এর মাত্রা কত? এর মাত্রা কিন্তু 3 হবে। এর মাত্রা সর্বোচ্চ ঘাত এখানে 1 আছে আর এটা হচ্ছে 0 আছে, তাহলে এর সর্বোচ্চ ঘাত 3, আর সর্বোচ্চ ঘাতকে বলা হচ্ছে মাত্রা। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত 3, তাহলে এই রাশিটার মাত্রা হবে হচ্ছে 3। কিন্তু এখানে দেওয়া আছে 12, এর সর্বোচ্চ ঘাত তো 0, এর মাত্রা আমরা ধরে নিতে পারি 0। এর মাত্রা কত? এর মাত্রা ইকুয়াল টু 0, এর মাত্রা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এবার দেখো অপশান এ দেওয়া আছে 12, অপশান বি 6, অপশান সি 1, আর অপশান ডি কোনোটি না। এর মধ্যে কোনোটি না হবে, তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে ডি। এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে আমি একটা কথা বলছি, খুব ভালো করে মনে রেখে দিবে। মাত্রা বলতে কোনো রাশি সর্বোচ্চ ঘাতকে বলা হচ্ছে মাত্রা। সর্বোচ্চ ঘাত যেটা থাকবে তাকেই বলা হচ্ছে মাত্রা। যেমন মনে করো যদি এরম থাকে 4x⁴ প্লাস 3x³ প্লাস 6x² প্লাস 1, এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, এর মাত্রা হবে হচ্ছে 4। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দেবে। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। এখানে দেওয়া আছে -6 আর -7, এই যে বিন্দু আছে -6 আর -7 যে ডট আছে, বিন্দু আছে, বলছে বিন্দুটি কোথায় অবস্থিত, এর অবস্থানটা কোথায়? 1 নম্বর এ নম্বর দেওয়া আছে এক্স অক্ষের উপর, বি নম্বর দেওয়া আছে ওয়াই অক্ষের উপর, সি নম্বর দেওয়া আছে প্রথম পাদে, আর ডি নম্বর আছে তৃতীয় পাদে। মানে -6 -7 বিন্দুটির অবস্থান আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমরা একটু এঁকে নিচ্ছি। মনে করি এটা একটা অক্ষ আঁকে নিচ্ছি, এটা হচ্ছে এক্স অক্ষ আঁকে নিচ্ছি, আর এটা মনে করো ওয়াই অক্ষ। এটা হচ্ছে x0 x ড্যাশ, এটা হচ্ছে y0 y ড্যাশ। আমি একটু বলে নিচ্ছি যে অনুভূমিক যে সরলরেখা থাকে, অনুভূমিক সরলরেখা মানে x0 x ড্যাশ, একে বলা হচ্ছে এক্স অক্ষ। আর উলম্ব মানে উলম্ব লম্ব যে সরলরেখা থাকে, যেমন y0 y ড্যাশ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখানে দুটো অক্ষ পরস্পর 0 বিন্দুতে ছেদ করেছে। এখানে 0 বিন্দুটাকে বলা হচ্ছে মূল বিন্দু। 0 হচ্ছে মূল বিন্দু, এখান থেকে আমার গণনা শুরু হবে। এখান থেকে গণনা শুরু হবে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে প্রথম পাদ। এটা হচ্ছে প্রথম পাদ, প্রথম পাদ। এটা হচ্ছে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ। এটা হচ্ছে তৃতীয় পাদ, তৃতীয় পাদ। আর এটা হচ্ছে চতুর্থ পাদ, চতুর্থ পাদ। ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে শুরু হবে। এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, আর এটা হচ্ছে চতুর্থ পাদ। এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রেখে দেবে। ঠিক আছে, আমি আরও একবার বলছি, এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ আর এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষে এটা হচ্ছে x0 x ড্যাশ আর y0 y ড্যাশ, এটাকে বলা হচ্ছে প্রথম পাদ। এখানে হচ্ছে দুটাই প্লাস, এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস, এটা দুটাই প্লাস। আর এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস।
যদি মাইনাস প্লাস থাকে তাহলে কিন্তু দ্বিতীয় পাদে হবে। আর তৃতীয় পাদে কিন্তু দুটোই মাইনাস, এইদিকে সেই দিক নামতে হবে, এটা হচ্ছে মাইনাস, দুটোই মাইনাস। আর চতুর্থ পাদে হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। কোনো সংখ্যা যদি দুটাই প্লাস থাকে, মনে করো এরকম একটা সংখ্যা আছে, মনে করো আছে 2,3, এটা কিন্তু প্রথম পাদে অবস্থিত, দুটাই প্লাস আছে, প্রথম পাদে অবস্থিত। মনে করো এরকম আছে, মনে করো -2,3, এটা হচ্ছে দ্বিতীয় পাদে, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এটা হচ্ছে দ্বিতীয় পাদে। আর এটা হচ্ছে মনে করো দুটোই -2,3, এটা হচ্ছে তৃতীয় পাদে। আর এটা হচ্ছে 2,-3, এটা হচ্ছে চতুর্থ পাদে। এটা হচ্ছে প্রথমে প্লাস পরে মাইনাস, চতুর্থ পাদে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখা দিবে। এইবার প্রশ্ন, এখানে 4টা অপশান দেওয়া আছে এক্স অক্ষের উপর। যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কিন্তু y = 0 হবে। এক নম্বর দেখো অপশান বলছে এক্স অক্ষের উপর কখন হবে? যখন y এর মানটা 0 হবে। এক্স অক্ষের উপর অবস্থিত হলে y এর মান 0 হবে। আর যেমন মনে করো, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন 2,0 এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত হবে। দেখো এর মানে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই এর মান 0 হবে। এখানে যে বিন্দু দেওয়া আছে দুটোই মাইনাস আছে, এটা হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত হবে। আমি এগুলা একটু অপশানটা বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো বলছে ওয়াই অক্ষর উপর, 2 নম্বর হচ্ছে ওয়াই এর অক্ষের উপর, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স = 0 হবে। এক্স এর মান যদি 0 হয়, একটু লিখে দিচ্ছি, ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স এর মান 0 হবে। আর যেমন মনে করো, ঠিক এইরকম, যেমন মনে করো একটা বিন্দু তোমাকে বলছি আমি, যেমন 0,2, এই বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। এই বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। তাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এক্স অক্ষের উপর যখন কোনো বিন্দু, এক্স অক্ষের উপর বিন্দুটা অবস্থিত হলে ওয়াই এর মান 0 হবে। ওয়াই এর মান 0, x2y 0, ওয়াই এর মানটা কিন্তু 0 হবে। আবার যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয় তাহলে x 0 হবে। ঠিক আছে, এখানে কিন্তু যে বিন্দুটা দিয়েছে তার মধ্যে এই দুটার কোনো অপশানই মিলবে না। আমি একটু তোমাদের বুঝে দিচ্ছি, বুঝে দেওয়ার জন্য, তাহলে অন্য অঙ্কের বেলায় তোমাদের কিন্তু খুব সুবিধা হবে এই জিনিসগুলো বুঝলে। তাহলে তোমরা ভালো করে বুঝো। দেখো এখানে দেওয়া হচ্ছে -6 -7, -6 দুটোই মাইনাস, এটা কিন্তু তৃতীয় পাদে। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে অ্যান্সার হবে তৃতীয় পাদ, তৃতীয় পাদে। আমরা অ্যান্সার লিখব যে -6, -7 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত। তাহলে এখানে দুটোই মাইনাস যখন হবে তখন কিন্তু তৃতীয় পাদে অবস্থিত হবে। আমি আরও একবার বলছি, এই দুটো পয়েন্ট দেওয়ার উদ্দেশ্যে তোমাদের বুঝতে সুবিধা হবে। অন্য অঙ্কের ক্ষেত্রে হয়তো তোমাদের খুব সুবিধা হবে, এই জন্য আমি এই দুটো পয়েন্ট লিখে দিলাম। অ্যান্সার এটা তৃতীয় পাদে হবে, কোনো ব্যাপার না, একবারে লেখা যেত, কিন্তু এই দুটো বুঝে দেওয়ার উদ্দেশ্য যে অন্য অঙ্ক যখন করবে তখন তোমাদের সুবিধা হবে। তাহলে অ্যান্সার আমাদের অপশান কী হবে? অপশান হচ্ছে ডি। এই অপশানটা আমাদের হবে ডি। আমরা অ্যান্সার লিখবো হচ্ছে ডি। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-এর 5 নম্বর। দেখো প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্নটা ভালো করে দেখো। প্রশ্ন দেওয়া আছে ABCD সামন্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর সমান হলে সামন্তরিকটি হবে, এ নম্বর অপশান আয়তক্ষেত্র,
বি নম্বর অপশান রম্বস, সি নম্বর অপশান বর্গক্ষেত্র, আর ডি নম্বর অপশান ট্রাপিজিয়াম। ঠিক আছে, বলছে সামন্ত্রিকের, এখানে বলছে এবিসিডি সামন্ত্রিকের, সামন্তরিক, ট্রাপিজিয়াম তো সামন্ত্রিক না। সামন্ত্রিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, যে চতুর্ভুজের বিপরীত কোণ সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল, যে চতুর্ভুজের কর্ণ দুটি অসমান, তাকে তো সামন্ত্রিক বলে। তাহলে তো ট্রাপিজিয়াম সামন্ত্রিক না, তাহলে প্রথমেই তো এটা কাটা, এটা হবে না। এবার চলে আসতেছে বর্গক্ষেত্র। বলছে বর্গক্ষেত্রে বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, বর্গক্ষেত্রে বিপরীত বাহু সমান্তরাল, এটাকে একটা সামন্ত্রিক বলা যায়। এবার চলে আসতেছে রম্বস। রম্বসের বিপরীত বাহু সমান, সন্নিহিত বাহু সমান, সন্নিহিত বাহু সমান, বিপরীত কোণ সমান, রম্বসও বলা যেতে পারে। আর একটা আছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত কোণ সমান, কিন্তু সন্নিহিত বাহু সমান না, সন্নিহিত বাহু সমান না। অতএব আয়তক্ষেত্রকে আমরা কিন্তু এই অ্যান্সার করতে পারি না। এখানে বলছে এক জোড়া সন্নিহিত বাহু সমান, এক জোড়া সন্নিহিত বাহু সমান, এই পয়েন্টটা নিতে হবে, এক জোড়া সন্নিহিত বাহু সমান। ঠিক আছে, তাহলে আমরা একটু আঁকায় নিচ্ছি। প্রথমে দেখো, এই ছবি আঁকলাম, এটা হচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ধরো এর কিন্তু সন্নিহিত এই দুটো বাহু কিন্তু সমান না, কিন্তু চলে আসতেছি রম্বস। রম্বস, রম্বস এর কিন্তু এই বাহুর সঙ্গে এই বাহু, সবগুলা বাহু কিন্তু সমান, আর রম্বসে কিন্তু সবগুলা বাহু সমান। এটা একটা সামন্তরিক রম্বস। ঠিক আছে, এবার চলে আসতেছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র ঠিক এইরকম বর্গক্ষেত্র, এর কিন্তু চারটি বাহু সমান, বিপরীত কোণ সমান, কর্ণ দুটি সমান, রম্বস, সন্নিহিত বাহু সমান। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। এবার চলে আসলাম ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, এরকম ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এরকম, এটা হচ্ছে ট্রাপিজিয়াম জিয়াম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই দুটো সন্নিহিত বাহু সমান, কিন্তু এই দুটো সন্নিহিত বাহু সমান, এবং এটা একটা সামন্তরিক, এটা তো বর্গক্ষেত্র। তাহলে এখানে অ্যান্সার আমরা অপশান করতে পারি, অপশান বি। অপশান হচ্ছে বি অ্যান্সার লিখবো। অ্যান্সার লিখবো যে রম্বস। রম্বস অ্যান্সার হচ্ছে বি কিন্তু। ঠিক আছে, বর্গক্ষেত্র চার সন্নিহিত বাহু সমান, কোণ বিপরীত কোণ সমান, বিপরীত বাহু সমান্তরাল। ঠিক আছে, এরও তাই, কিন্তু আমরা রম্বসকে বলছি, যেহেতু সামন্ত্রিক বলছে আমরা রম্বসকে লিখছি অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-6 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, 1-6 নম্বর অঙ্ক প্রশ্ন আছে কি দেখো, বলছে x,-7, x,-7 এবং 3,-3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক। এখানে দুটো বিন্দু আছে যাদের মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক হলে বলছে এক্স এর মানগুলি, এখানে এক্স এর মানগুলি নিশ্চয়ই দুটো মান তো কমপক্ষে হবেই। বলছে এক্স এর মানগুলি হলো এ নম্বর অপশান 0 অথবা 6, বি নম্বর অপশান 2 অথবা 3, সি নম্বর অপশান 5 অথবা 1, আর ডি নম্বর অপশান -6 অথবা 0। ঠিক আছে, এখানে দুটো বিন্দুর অবস্থান দেওয়া আছে, আমাকে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে দুটো বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা কি? ফর্মুলাটা আমাকে জানতে হবে। ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি আবার বলছি, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি লিখছি, দেখো আমি একটু বুঝে দিচ্ছি। দেখো মনে করো এরকম দুটো বিন্দু আছে, এরকম একটা রাশি, ঠিক এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু হচ্ছে x,-7, আর এখানে একটা বিন্দু আছে
বিন্দু আছে, এই বিন্দু এটা হচ্ছে 3, ঠিক এরকম দুটো বিন্দু আছে। এই দুটো বিন্দুর মধ্যে নাম দিয়ে দিচ্ছি। এই বিন্দুর নাম হচ্ছে এ, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে মনে করো বি বিন্দু। তাহলে আমাকে এ আর বি এর মধ্যে দূরত্ব বের করতে হবে। দূরত্ব আমি একটু লিখে নিচ্ছি উপরে, বোঝানোর জন্য আমি একটু লিখে নিচ্ছি। ধরি এ ইকুয়াল টু হচ্ছে x, -7, আর ধরি বি 3, -3। এরম দুটো বিন্দু আছে, দেখো এরম দুটো বিন্দু আছে। এই দুটো বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব বের করতে হবে। তো আমরা লিখবো যে এ বি ইকুয়াল টু দুটি বিন্দুর মধ্যে দূরত্ব রুটের মধ্যে। আমি কিন্তু প্রথমে ফর্মুলাটা লিখছি, দেখো ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা। যখন আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করব তখন আমরা কিন্তু এই ফর্মুলায় অঙ্কগুলো করব। ঠিক আছে, দেখো এবার মান বসাচ্ছি। এখানে x1 এর মান কত? x1 এর মান x, তাহলে x মাইনাস x2 এর মান হচ্ছে 3 তার হচ্ছে হোল স্কয়ার। এটাকে আমরা বলবো x1, এটা হচ্ছে x2, y1 y2। এখানে y1 এর মান হচ্ছে -7, y1 এর মান -7, আর y2 মান -3, আর এই মাইনাস এখানে +3 হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, এই ফর্মুলার মাইনাস আর অঙ্কের মাইনাস, এই দুটো মাইনাস গুণ করলে, এই দুটো মাইনাস গুণ করলে এখানে হয়ে যাবে প্লাস, পাশে হচ্ছে একক। এবার পরের স্টেপ দেখো, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে। এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার সমান a² - 2ab + b², a² - 2ab + b²। আমি লিখছি দেখো, তাহলে প্রথম হবে x² - 2ab, মানে 2 × x × 3, 2 × x × 3, তার মানে 6x। এখানে হবে -6x, আর প্লাস b² মানে 3² b², তাহলে কত হবে 9 প্লাস। এবার তোকে -7 থেকে 3 বাদ দিলে এখানে হবে -4, তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। খুব ভালো করে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে এটা a - b তার হোল স্কয়ার, a² - 2ab + b², ঠিক আছে। আর প্লাস -7 থেকে 3 বাদ দিলে -4 তার হোল স্কয়ার। এখানে আরও একটা স্টেপ, তাহলে এটা হচ্ছে x² - 6x + 9। এটা মাইনাসে স্কোয়ার করলে কিন্তু মাইনাস থাকবে না, -4 আর -4 গুণ করলে +16, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হবে +16, পাশে হচ্ছে একক। এবার আরও একটা স্টেপ করছি, তাহলে এটা হচ্ছে x² - 6x, 16 আর 9 যোগ করলে 25, এত একক। তাহলে আমি কিন্তু দুটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে রুটের মধ্যে x² - 6x + 25, ঠিক আছে। কিন্তু অঙ্কে বলছে দুটা বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক। শর্তানুসারে এটার সঙ্গে 5 কী হবে? সমান হবে। শর্তানুসারে এই দুটো হচ্ছে, এই দেওয়া আছে বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক, শর্তানুসারে এই দুটো কি সমান। আমি এখানে করছি, লিখব শর্তানুসারে এটা আছে রুটের মধ্যে x² - 6x + 25 = 5, ঠিক আছে। এইবার আমাকে এই রুটটাকে তুলতে হবে, এবং রুটকে তুলতে হলে আমি উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আমার এই রুটটা কিন্তু উঠে যাবে। কিন্তু তাহলে আমি কি করব? উভয় পক্ষে বর্গ করে, তাহলে আমি কিন্তু উভয় পক্ষে বর্গ করছি। x² - 6x + 25 তার হচ্ছে হোল স্কয়ার, এখানে 5 তার হোল স্কয়ার। এটা হচ্ছে উভয় পক্ষে বর্গ করে।
উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে, আমাকে কিন্তু রুটটা তুলতে হবে। যখন তুমি রুট তুলবে তখন তুমি স্কোয়ার করে দেবে, সেটা কিন্তু উভয় দিকে করবে, তাহলে তোমার রুটটা উঠে যাবে। এবার স্কোয়ার করে রুট উঠে যাবে, পরে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 25 ইকুয়াল টু, এখানে 5 স্কোয়ার হচ্ছে 25। এবার দেখো সমান চিহ্নের এপার ওপারে কিন্তু দুদিকেই কিন্তু প্লাস 25 আছে, আমি উভয় দিক থেকে 25কে কিন্তু তুলে দেবো, মানে উঠে দেবো, কিন্তু উভয় পক্ষে থেকে আমি 25 তুলে দেবো। ঠিক আছে, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। এই 25টা কিন্তু উঠে গেল, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমি এখানে এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এইবার আমি কিন্তু সেপারেট করব, সেপারেট আমি এখানে করছি, দেখো এখানে করছি, খুব ভালো করে দেখো, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, একটা এক্স ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 6। এইবার দেখো এক্সের মান তাহলে আমার কি আসলো, একটা আসলো 0 আর একটা হচ্ছে 6। আমরা লিখবো এক্স ইকুয়াল টু 0 অথবা 6। ঠিক আছে, 0 অথবা 6, এক্সের মান একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 6। ঠিক আছে, এবার আমরা অপশান দেখব। এ নম্বর অপশান 0 অথবা 6, বি নম্বর 2 অথবা 3, সি অপশান 5 অথবা 1, আর ডি নম্বর অপশান -6 অথবা 0। তাহলে আমার অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশান, এ অ্যান্সার হচ্ছে এ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো, আমি খুব ভালো করে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, হচ্ছে রুটের মধ্যে, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার চলে আসতে আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-1 নম্বর। দেখো প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন আছে 0.123 মানে 123 3-এর উপর পৌনঃপুনিক, 3-এর উপর পৌনঃপুনিক আছে, বলছে আবৃত্ত দশমিক সংখ্যাকে, এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা, এটাকে আমাকে ভগ্নাংশে পরিণত করতে হবে, ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে সংখ্যাটা কী দেওয়া আছে দেখো, 0.123 3-এর উপর পৌনঃপুনিক। আমরা জানি পৌনঃপুনিকের যতগুলো পৌনঃপুনিক থাকে তার জন্য 9 দিতে হয়, পৌনঃপুনিকের জন্য 9 হবে, আর বাকি সংখ্যার জন্যে 0 হবে। আর উপরে হচ্ছে 123 থেকে পৌনঃপুনিক বাদে যে সংখ্যা থাকবে সেটা আমরা কিন্তু বিয়োগ করব। তাহলে জিনিসটা ঠিক এরকম দাঁড়াবে, উপরে হচ্ছে 123 বিয়োগ 12, মানে পৌনঃপুনিক বাদে যে সংখ্যা থাকবে সেটা আমরা বিয়োগ করব, আর পৌনঃপুনিকের জন্য হবে এখানে 9, আর যতগুলো সংখ্যা থাকবে তার জন্য হবে 0। ঠিক আছে, তাহলে পৌনঃপুনিক যে কটা থাকবে ততগুলো 9 বসবে, আর পৌনঃপুনিক বাদে যে কটা সংখ্যা থাকবে তার জন্য 0 দিতে হবে, আর উপরে হচ্ছে পুরো সংখ্যা লিখে তার থেকে পৌনঃপুনিক বাদে সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এবার 123 থেকে আমরা 12 বিয়োগ করব, 2 আছে 3 হবে 1 1 1, এখানে হচ্ছে 900। এবার 111কে আমরা 3 দিয়ে কাটবো, যদি 3 দিয়ে কাটে 3 থেকে 9 আর 7, এটাকে 3 দিয়ে কাটলে 300, তাহলে অ্যান্সার হবে 37-এর নিচে 300, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে লক্ষ্য করবে, যতগুলো পৌনঃপুনিক থাকবে 9 দিতে হবে, আর পৌনঃপুনিক বাদে যদি সংখ্যা থাকে তাহলে সে আমাকে 0 দিতে হবে, যতগুলো থাকবে। আর উপরে হচ্ছে পুরো সংখ্যা লেখা, সেখান থেকে পৌনঃপুনিক বাদের সংখ্যা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-2 নম্বর। দেখো প্রশ্ন আছে 27 টু দি পাওয়ার 4-3, 27 টু দি পাওয়ার 4-3 ইকুয়াল টু কত, এটা শুন কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 27 তার পাওয়ার হচ্ছে 4-3। 27কে আমি লিখতে পারি, 27 মানে হচ্ছে 3 তার কিউ, তার উপর হচ্ছে 4-3, 27 মানে হচ্ছে 3-এর কিউ। আমরা যদি 27কে ভাঙ্গি, 3 3 9, তাকে 9কে আবার 3, তাহলে 3 দিয়ে 27কে ভাগটা 9, আর 9 মানে 3 3 9, আর 3টা 3। এবার সমান সমান এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3
4-এর 3, এই 3 3 কেটে গেল, তাহলে এখানে 3⁴। এবার 3⁴ মানে কি? 3⁴ মানে হচ্ছে 4টা 3, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 4টা 3 লিখে গুণ করতে হবে। তাহলে 3 × 9 আর 3 × 9, তাহলে 9 × 9 সমান হচ্ছে 81, অ্যান্সার হবে 81। তাহলে এর মান হবে হচ্ছে 81। 3⁴ মানে 4টা 3 লিখে গুণ করতে হবে, 2টা 3 গুণ করলে 9, আবার 2টা 3 গুণ করলে 9, 9 9 81, ঠিক আছে। আর 27 মানে হচ্ছে 3⁴, তাকে 4-এ 3 দিয়ে গুণ করলে কেটে গেলে 3⁴ থাকবে, ঠিক আছে। এবার চলে আসতেছি আর নেক্সট অঙ্কে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। বলছে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। y অক্ষকে ছেদ করা মানে x এর মান কিন্তু 0 হবে। আমি বলছি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে x = 0। আবার x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, x অক্ষকে ছেদ করা মানে y = 0। y অক্ষকে ছেদ করা মানে x = 0, আবার x অক্ষকে ছেদ করলে y = 0। তাহলে আমরা একটু লিখে নেব, y অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুতে x = 0, x এর মান কিন্তু 0 হবে। y অক্ষকে ছেদ করা মানে x = 0, আবার x অক্ষকে ছেদ করা মানে y = 0। খুব ভালো করে মনে রেখে দেবে কিন্তু এটা। তাহলে এখানে সমীকরণ দেওয়া আছে হচ্ছে 2x + 3y = 12। এখানে x এর মান কিন্তু 0 হবে। বলেছে যে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক, ওখানে x কিন্তু 0, x এর মান 0। তাহলে আমরা এখানে লিখব 2 × 0 + 3y = 12। তাহলে 0 + 3y = 12, বা 3y = 12, অতএব y = 12 নিচে 3 কাটলে হচ্ছে 4। তাহলে y এর মান কিন্তু 4 হচ্ছে। এবার হচ্ছে ছেদ বিন্দু স্থানাঙ্ক। তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্ক কি হবে? 0, 4, আগে x এরটা তারপর y এর বিন্দু লিখব। ছেদ বিন্দুর স্থানাঙ্ক, = 0, 4, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে ছেদ বিন্দু স্থানাঙ্ক হবে 0, 4, কমপ্লিট। এবার চলে আসে, মনে করো আমি একটু দেখা দিচ্ছি ছবিটা। মনে করো এরকম একটা অক্ষ আছে আর এরকম একটা অক্ষ আছে। এটা হচ্ছে x 0 x ড্যাশ, আর এটা হচ্ছে y 0 y ড্যাশ। এবার মনে করো ঠিক এরকম একটা সমীকরণ সরলরেখা এরকম। আমরা এই সমীকরণের লেখচিত্র মনে করি এটা হলো, এখানে নাম দিচ্ছি a b। এই যে y অক্ষ যেখানে ছেদ করেছে এখানে কিন্তু x এর মান হবে, x এর মান 0, আর y এর মান এখানে কিন্তু y অক্ষে যে বিন্দুতে ছেদ করে এটা হচ্ছে 0, 4 হবে। x এর মান 0, y এর মান 4 আছে। তাহলে এই যে ছেদ বিন্দু y অক্ষে ছেদ করছে এখানে ছেদ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, 4। তাই আমরা লিখলাম ছেদ বিন্দু স্থানাঙ্ক 0, 4। আর যদি বলছে এক্স অক্ষকে যে বিন্দু সেখানে এখানে y এর মান 0, x এর মান কিন্তু এখান থেকে এই পর্যন্ত যা হবে মনে করো 4 হলো। এখানে x এর মান মনে করো এটা এখান থেকে 4 আছে, তাহলে এখানে হবে হচ্ছে 4, 0। তাহলে এই যে এই জায়গাটা এটা হচ্ছে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে তার স্থানাঙ্ক হচ্ছে y এর মান 0, x এর মান কিন্তু 4, আর y এর মান 0। মনে করো এখান থেকে এই পর্যন্ত 4 আছে, মনে করো এখান থেকে এই পর্যন্ত 4, তাহলে 4, 0। x অক্ষকে ছেদ করলে y সমান 0, আর y অক্ষকে ছেদ করলে x = 0। এটা কিন্তু খুব ভালো করে মনে রেখে দেবে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর। 2-এর 4 নম্বর দেখো প্রশ্ন আছে দুই চল বিশিষ্ট মানে x আর y দুটা চল থাকবে।
দুই চল বিশিষ্ট একঘাত, একঘাত মানে ঘাত হচ্ছে 1 হবে, একঘাত সমীকরণ লেখো, একঘাত সমীকরণ লিখতে হবে। এখানে এক্স স্কোয়ার, এক্স কিউ, এক্স ফোর এগুলা থাকবে না, শুধু এক্স শুধু ওয়াই, এক চল বিশিষ্ট থাকবে। এখানে দুই চল বলছে, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ যাদের রৈখিক লেখচিত্র সমান্তরাল, রৈখিক লেখচিত্র সমান্তরাল। ঠিক আছে, আমরা কিন্তু a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 এই ফর্মুলা হবে কিন্তু। তাহলে আমাদের কি হবে সমীকরণটা? সমীকরণটিকে এরকম হবে a1/a2 ইকুয়াল টু b1/b2 আর নট ইকুয়াল টু c1/c2 এই ফর্মুলায় পড়বে কিন্তু। ঠিক আছে, এই ফর্মুলায় পড়বে, যে ফর্মুলা আমাদের হবে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তাহলে দুটো সমীকরণ তুমি যে কোনো সমীকরণ লিখতে পারো। মনে করো ax প্লাস by ইকুয়াল টু c1, আবার লিখতে পারো ax প্লাস by ইকুয়াল টু c2, এই সমীকরণ হবে। আবার তুমি যদি সংখ্যা দিয়ে লিখবো, সংখ্যা দিয়ে লেখো, মনে করো 3x প্লাস 6y ইকুয়াল টু মনে করো 10। আচ্ছা, আর একটা সংখ্যা তুমি লিখলে, সেটা হচ্ছে মনে করে লিখলে হচ্ছে মনে করো 2x না, এখানে লেখা হচ্ছে মনে করো, এখানে লেখা হচ্ছে 6x প্লাস 12y, 6x প্লাস 12y ইকুয়াল টু এখানে মনে করে লিখলে হচ্ছে 9। এরকম সমীকরণ লিখলে হবে। এটা দেখো 1/2, এটাও 1/2, আর এটা নট ইকুয়াল টু 10/9, এই দুটো দেখো সমান আছে, কাটাকাটি করলে 1/2, এটাও 1/2 হবে, কিন্তু ওটা হবে না। এই ফর্মুলায় দেখো এটা পড়বে, এটা তো পড়বেই। তাহলে এরকম সমীকরণ হবে কিন্তু। তাহলে এখানে হচ্ছে দুই চল বিশিষ্ট এক্স ওয়াই থাকতে হবে, আর একঘাত, ঘাত কিন্তু 1, ঘাত সংখ্যা 1, একঘাত, আর যাদের রৈখিক রৈখিক থাকবে এবং সেটা সমান্তরাল হবে। তাহলে আমরা এই অ্যান্সারে লিখতে পারি। আর যদি তুমি সংখ্যায় লেখো তাহলে ঠিক এইরকম হবে। মানে দেখো এটা হচ্ছে তোমার 1/2, এটা হচ্ছে a1/a2 1/2, এই দুটো দেখো সমান হচ্ছে, আর এটা নট ইকুয়াল টু, এটা সমান হচ্ছে না কিন্তু। তাহলে এই ক্ষেত্রে কিন্তু রৈখিক সমীকরণটা কী হবে? সমান্তরাল হবে কিন্তু। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমার ফর্মুলা এটা হবে, এটা কিন্তু অ্যান্সার লিখবে এটা, যে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তার অ্যান্সার সমীকরণটা ঠিক এইরকম তৈরি হবে। এটা হচ্ছে সমীকরণ। আর তুমি যদি সংখ্যাই করো তাহলে এরকম হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস 1 ইকুয়াল টু কত? এ স্কোয়ার বিসি সি এ বি। নেক্সট হচ্ছে 2-5 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস 1, বলছে এর মান কত?
আমি আবার বলছি এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সিএ প্লাস সি স্কোয়ার বাই এ বি -1 এর মান কত? আচ্ছা, আমরা কিন্তু একটা সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। এটার সমান কী হবে? 3abc। আমি লিখছি, দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে, এটার সমান 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। তাহলে এটার সমান কিন্তু 3abc হবে। কিন্তু যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। ঠিক আছে, এবার আমি অঙ্কটা টুকছি। এখানে অঙ্ক দেওয়া আছে এ স্কোয়ারের নিচে বিসি প্লাস বি স্কোয়ারের নিচে সিএ প্লাস সি স্কোয়ারের নিচে এবি -1। আমি কিন্তু লসাগু করছি। এর লসাগু হবে এ বি সি। এর লসাগু হচ্ছে এ বি সি। প্রথমে দেখো বিসি ভাগ যাচ্ছে, এ দিয়ে যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে এটা হবে এ কিউ প্লাস, আবার সিএ তাহলে বি দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এখানে হবে বি কিউ প্লাস, আর এবি দিয়ে এবি ভাগ গেল, সি দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে সি কিউ, আর মাইনাস এ এক দিয়ে গুণ করলে এ বি সি। কমপ্লিট। এবার দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এই যে আছে এর মান কত? এ কিউ প্লাস বি কিউ বলে সি কিউ সমান হচ্ছে 3abc। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। কারণ আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। তাহলে এর মান বসাবো আমরা, উপরে হচ্ছে 3abc মাইনাস abc আর নিচে হচ্ছে abc। এবার 3abc থেকে abc বাদ দিলে 2abc আর নিচেও তাই abc। এবার কেটে যাবে, সমান সমান হচ্ছে 2। অ্যান্সার হবে 2। খুব ভালো করে দেখবে। আর একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রেখে দিবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। এবার তোমাদের প্রশ্ন, কেন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হচ্ছে, সেটা হচ্ছে 2-এর 6 নম্বর। দেখো প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে যে রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটো পার্থক্য লিখতে হবে। রম্বস আর বর্গক্ষেত্র এর মধ্যে দুটো পার্থক্য লিখতে হবে। আমরা জানি রম্বসের 4টা বাহু সমান, বর্গক্ষেত্রেও কিন্তু 4টা বাহু সমান। আর বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি মানে সমকোণ, আর রম্বসের কিন্তু কোণগুলি সমকোণ নহে। রম্বসের কোণ কিন্তু সমকোণ না। আর রম্বসের বর্গক্ষেত্রে কিন্তু কর্ণ দুটি সমান, আর রম্বসের কর্ণ দুটি অসমান। ঠিক আছে, তাহলে আমরা পার্থক্য লিখছি। আমরা পার্থক্য লিখব। এখানে লিখছি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, আর এখানে লিখছি রম্বস, রম্বস। ঠিক আছে, প্রথমে 1 নম্বর আমরা চিত্র দিচ্ছি। চিত্র 1 নম্বর হচ্ছে চিত্র। এবার বর্গক্ষেত্রের চিত্র। দেখো বর্গক্ষেত্রে কিন্তু 4টা বাহু সমান, 4টা বাহু সমান। নাম দিচ্ছি এ বি সি ডি। এই বাহুর সঙ্গে সমান এই 4টা বাহু সমান। চিত্রে এটা হচ্ছে বর্গক্ষেত্র, ছবি এরকম বর্গক্ষেত্র। ঠিক আছে, এবার দেখো রম্বস। দেখো রম্বসের ছবি দেখো, এখানে 1 নম্বর হচ্ছে চিত্র রম্বস। এরও 4টা বাহু সমান, কিন্তু কোণগুলি সমকোণ না। এটা একটা রম্বস, এর কিন্তু 4টা বাহু সমান, এরও 4টা বাহু সমান। এর নাম দিচ্ছি ই এফ জি এইচ। এটা কিন্তু একটা রম্বস, এটা হচ্ছে
রম্বস। কমপ্লিট, এটা হচ্ছে ছবি। 2 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। 2 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি বা সমকোণ। আর এখানে 2 নম্বর হচ্ছে রম্বসের কোণগুলি সমকোণ নহে। রম্বসের কোণগুলি সমকোণ নহে। রম্বসে কিন্তু কোণগুলি কিন্তু সমকোণ হবে না কিন্তু। আর বর্গক্ষেত্রে কিন্তু প্রতিটা কোণই হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। বর্গক্ষেত্র আঁকাতে বলে তোমাকে কিন্তু প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে কিন্তু। একটা সরলরেখা টেনে তারপর 90 ডিগ্রি কোণ আঁকাতে হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর, বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান। বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান। দেখো এই দুটো কর্ণ কিন্তু, এই কর্ণ আর এই কর্ণ, এই দুটো কর্ণ কিন্তু সমান হবে। কর্ণ দুটি সমান কিন্তু, তার মানে এসি ইকুয়াল টু বিটি। এখানে লিখতে পারি আমরা এসি ইকুয়াল টু বিটি। কর্ণ দুটি সমান কিন্তু। আর রম্বসের কর্ণ দুটি অসমান, মানে সমান না, অসমান। একটা কর্ণ আর এই একটা কর্ণ, দুটো কর্ণ কিন্তু অসমান। ঠিক আছে, এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এফ এইচ নট ইকুয়াল টু জিই, মানে এই দুটো কর্ণ কিন্তু সমান না। এফ এইচ নট ইকুয়াল টু জিই। আর এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এসি ইকুয়াল টু বিডি। এসি ইকুয়াল টু বিডি, এই দুটো কর্ণ কিন্তু সমান। ঠিক আছে, এটাই হচ্ছে রম্বস আর হচ্ছে বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য। খুব ভালো করে দেখবে। আমি আবার বলছি, রম্বসের 4টা বাহু সমান, বর্গক্ষেত্র কিন্তু 4টা বাহু সমান। সেটা তো পার্থক্য হলো না, এখানে চাইছে পার্থক্য। তাহলে মনে রাখতে যে বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি। বর্গক্ষেত্রে কিন্তু প্রতিটা কোণ 90 ডিগ্রি। আর রম্বসের কোণগুলি কিন্তু সমকোণ না, মানে 90 ডিগ্রি না কিন্তু। রম্বসের কোণগুলো সমকোণ নয় কিন্তু। আর 2 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান। দুটো কর্ণই কিন্তু সমান হবে বর্গক্ষেত্রের। আর রম্বসের কর্ণ দুটি অসমান। কর্ণ দুটো হচ্ছে অসমান। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 3 নম্বর। দেখো প্রশ্ন আছে, সসীম দশমিক সংখ্যা বলতে কি বোঝো? সসীম দশমিক সংখ্যা বলতে কি বোঝো? উদাহরণ দাও। সসীম মানে যে সংখ্যার হরকে যদি আমরা ভাঙ্গি তাহলে আমরা যে উৎপাদক পাবো সেটা শুধু 2 আর 5 থাকবে। যদি 2 আর 5 হয় তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো সসীম সংখ্যা। হরকে যদি ভাঙ্গা হয় এবং তার মধ্যে যে আমরা উৎপাদক পাবো সেটা হবে 2 আর হচ্ছে 5। ঠিক আছে, আমি অ্যান্সার লিখছি। সসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা। তার মানে হচ্ছে পি বাই কিউ মূলত সংখ্যার দশমিক বিস্তারে কিউ এর উৎপাদক
কিউ এর উৎপাদক কেবলমাত্র কেবলমাত্র 2,5 হলে আমি লিখলাম পি বাই কিউ মূলদ সংখ্যার দশমিক বিস্তারে কিউ এর উৎপাদক কেবলমাত্র 2,5 মানে 2 আর 5 হলে সেই সংখ্যাকে সসীম দশমিক সংখ্যা বলে। সসীম দশমিক সংখ্যা বলে। সসীম দশমিক সংখ্যা বলে। আমি আবার বলছি, পি বাই কিউ মূলদ সংখ্যার দশমিক যদি আমরা বিস্তার করি, কিউ এর উৎপাদক কেবলমাত্র যদি 2 আর 5 হয়, 2 আর 5 হলে সেই সংখ্যাকে আমরা সসীম দশমিক সংখ্যা বলবো। যেমন মনে করে যেমন একটা সংখ্যা বলছি 2 আর 5 হচ্ছে মনে করো 2 আর 5 দিয়ে যেমন বলছি একটা 123কে আমরা 40 দিয়া ভাগ করছি। 123কে আমরা 40 দিয়া ভাগ করছি। এখানে দেখো এটাকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করি, তাহলে এখানে পি হবে 123 আর কিউ হবে 40। এবার যদি আমরা 40কে ভাঙাই, 40কে যদি আমরা ভাঙাই 2 দিয়ে করলে 20, 2 দিয়ে করলে 10 আর 2 দিয়ে করলে 5, তাহলে 40-এর উৎপাদক হলো 40-এর উৎপাদক হলো 2 আর কিন্তু 5। এর মৌলিক উৎপাদক হলো 2 আর 5। তাহলে এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা হবে। এর কিউ এর মধ্যে কেবলমাত্র উৎপাদক আছে 2 আর 5, মৌলিক উৎপাদক সেটা হচ্ছে 2 আর 5 আছে। তাহলে কিন্তু এটা সসীম ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এই যে 123-এর নিচে 40, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙ্গি, কিউকে যদি 40কে ভাঙ্গি, তাহলে 40-এর উৎপাদক হবে 2 আর হচ্ছে 5। কমপ্লিট। অতএব এটা একটা সসীম দশমিক। তারও 2 আছে, মনে করো আরও 2, আরেকটা 2 আছে, তার মধ্যে 2 আর হচ্ছে 5। এর সাধারণ উৎপাদক হচ্ছে 2 আর 5। কমপ্লিট। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 5 নম্বর। দেখো প্রশ্ন আছে যে মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখলো, এমন একটি 2 অঙ্কের সংখ্যা মানে একক স্থানিক আর দশক স্থানীয় অঙ্ক আছে 10 থেকে 99 পর্যন্ত। 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাকে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবার 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাকে বলা হয় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বলা হয় 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমি আবার বলছি, 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাকে বলা হয় 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাকে বলা হয় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আর 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বলা হয় 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বলছে লিখলো যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। সংখ্যাটা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণের থাকাও 3 বেশি সংখ্যাটা। বলছে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে মানে আগের সংখ্যার থেকে 18 বেশি। স্থান বিনিময় করলে যেটা সংখ্যা হবে সেটা হচ্ছে 18 বেশি। সংখ্যাটি কত? আচ্ছা, আমরা ধরি একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স আর ধরি দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু ওয়াই। আমরা কিন্তু ধরে নিচ্ছি, ধরি একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স আর ধরি দশক
স্থানীয় অঙ্ক ইকুয়াল টু ওয়াই। নিয়ম হচ্ছে যখন আমরা সংখ্যা বের করব আমরা কিন্তু দশক স্থানীয়কে 10 দ্বারা গুণ করব আর একক স্থানীয়কে আমরা 1 দ্বারা গুণ করব, করে দুটো আমরা যোগ করব, তাহলে আমরা কিন্তু সংখ্যা পাবো। আমি আবার বলছি, দশক স্থানীয় অঙ্ককে আমরা 10 দ্বারা গুণ করব আর একক স্থানীয় অঙ্ককে আমরা 1 দ্বারা গুণ করব, করে দুটো আমরা যোগ করব, তাহলেই আমরা কিন্তু সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, দেখো অতএব সংখ্যাটি ইকুয়াল টু এই দশক স্থানীয়কে 10 দ্বারা গুণ আর একক স্থানীয়কে 1 দ্বারা গুণ, তার মানে এক্স গুণন 1 প্লাস ওয়াই গুণন 10, তার মানে এক্স প্লাস 10y, এটা হচ্ছে সংখ্যা। ঠিক আছে, এবার হচ্ছে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে নতুন সংখ্যা কী হবে? অঙ্কদ্বয় স্থান বিনিময়, এইবার এক্সকে 10 দিয়ে এটাকে 1 দিয়ে স্থান বিনিময় করছে, আমরা লিখব অঙ্ক দুটি স্থান বিনিময় করলে নতুন সংখ্যা ইকুয়াল টু 10x প্লাস ওয়াই। এবার 10টা এখানে হয়ে যাবে, ওয়াইটা এখানে, তাহলে 10x প্লাস ওয়াই। আচ্ছা দেখো প্রথম শর্ত কি বলছে? বলছে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদের যোগফলে 4 গুণ অপেক্ষা 3 বেশি। এই যোগফলকে 4 দিয়ে গুণ করে তার সঙ্গে 3 যোগ করতে হবে, তবেই সংখ্যার সঙ্গে সমান হবে। লিখব প্রথম শর্তানুসারে তাহলে আমরা লিখব হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা 4 দিয়ে গুণ করে তার সঙ্গে আমরা 3 যোগ করব, যোগ করলে আমাদের কী হবে? সংখ্যা হবে, মানে এক্স প্লাস 10y। তাহলে এই সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। অঙ্কদ্বয়ের সমষ্টিকে 4 দিয়ে গুণ করে তার সঙ্গে 3 যোগ করলে তবেই সংখ্যার সঙ্গে সমান হবে। এই যে সংখ্যা, এই সংখ্যার সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে সমীকরণ তৈরি করব। তাহলে 4x প্লাস 4y মাইনাস এক্স মাইনাস 10y ইকুয়াল টু -3। এই 3টা উপরে গেলে মাইনাস হবে, এক্স এপারে আসলে মাইনাস, 10y এপারে আসলে মাইনাস। 4x তো এক্স বাদ, 3x মাইনাস 6y, 10y থেকে 4y বাদ মাইনাস 6y ইকুয়াল টু -3। এবার আমি সবগুলোকে 3 দিয়ে ভাগ করব, তাহলে x মাইনাস 2y ইকুয়াল টু -1। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এক্স আমরা 3 দিয়ে সবগুলোকে ভাগ করলাম, এটাকে 3 দিয়ে ভাগ, এটাকে 3 দিয়ে ভাগ, এটাকে 3 দিয়ে ভাগ, কমপ্লিট। প্রথম সম্পর্ক কমপ্লিট। এবার দ্বিতীয় শর্ত বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। তার মানে এই সংখ্যাটা এর থেকে 18 বেশি, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে। তো এটা হচ্ছে এর থেকে 18 বেশি, মানে শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 18। শর্তানুসারে লিখব দ্বিতীয় শর্তানুসারে এটা হচ্ছে 10x প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস 10y ইকুয়াল টু 18। আমি আবার বলছি, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় যেটা তা মূল সংখ্যা মানে আসল মূল সংখ্যার থেকে 18 বেশি। এ কিন্তু 18 এর থেকে বেশি, তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু 18, বা এটা হচ্ছে 10x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 10y, যখন মাইনাস দিয়ে গুণ করো মাইনাস এক্স মাইনাস 10y ইকুয়াল টু 18। তাহলে এখানে হচ্ছে 9x মাইনাস 9y ইকুয়াল টু 18। 10x থেকে x বিয়োগ 9x, আবার 10y থেকে y বিয়োগ 9y 18। এবার 9 দিয়ে সবগুলোকে ভাগ করব, তাহলে অতএব
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এটা হচ্ছে 2 নং সমীকরণ। সবগুলোকে আমি 9 দিয়া কিন্তু ভাগ করলাম। এবার 1 নং আর 2 নং সমীকরণ আমরা সমাধান করব এবং সেটা অপনয়ন পদ্ধতিতে করব। দেখো এখানে 2 নং, তাহলে 1 নং সমীকরণ আমি লিখে নিচ্ছি, এক্স মাইনাস 2y ইকুয়াল টু -1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমরা কিন্তু প্রথমে বিয়োগ করছি, তাহলে এটা মাইনাস প্লাস মাইনাস, এবার এই দুটা কেটে যাবে, তাহলে এটা -y -3, তাহলে y ইকুয়াল টু কিন্তু 3। এবার আমরা y এর মান 2 নং সমীকরণে বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে আমরা কিন্তু 2 নং সমীকরণ এই সমীকরণে আমরা কিন্তু y এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে এবার সমীকরণটা লিখে নিচ্ছি। সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এবার দেখো আমার y এর মান 3 বাড়াইছে, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 2। দেখো y এর মান আমরা 3 বসালাম, y এর মান, এই যে y এর মান 3 বাড়াইছে, বসালাম। অতএব এক্স ইকুয়াল টু, এটা বলে যোগ হবে, তাহলে 5। তাহলে এক্স এর মান কত বাড়ালো? 5। এইবার লিখবো আমরা যে সংখ্যাটি ইকুয়াল টু, আমরা এখানে করছি সংখ্যাটি ইকুয়াল টু, সংখ্যাটি দেখো কি আছে, এক্স প্লাস 10y, সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস 10y। তাহলে এক্স এর মান কত? 5, এক্স এর মান হচ্ছে 5 প্লাস 10 গুণন 3, তাহলে 3 10 30 আর 5 35, তাহলে সংখ্যাটি হচ্ছে 35। এটাই হচ্ছে অ্যান্সার, সংখ্যাটি 35। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট হচ্ছে উৎপাদক করো। দেখো প্রশ্ন কি আছে, উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। আমাকে এটাকে উৎপাদক করতে হবে। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার করা যাবে, কিন্তু 8কে তো আমরা হোল স্কোয়ার করতে পারবো না। যেমন 9 হলে 3 স্কোয়ার, 16 হলে 4 স্কোয়ার, 4 হলে 2 স্কোয়ার, 1 হলে 1 স্কোয়ার। তাহলে আমরা 8 স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখব 9 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমার কিন্তু এখানে কাজ আছে, 8 স্কোয়ারের পরিবর্তে 9 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো আমি এইভাবে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay, এর পরিবর্তে আমরা লিখব 9a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো এর পরিবর্তে আমরা লিখছি 9a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এইবার আমাকে কিন্তু তিনটা সাজাতে হবে। এখানে দেখো 6টা আছে, 1 2 3 4 5 6। আমাকে এমনভাবে সাজাতে হবে যেন বর্গের ফর্মুলায় পড়বে, কিন্তু সেভাবে কিন্তু আমাকে সাজাতে হবে, তিনটা করে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 8 স্কোয়ারের বদলে আমরা লিখলাম 9a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে 8 স্কোয়ার। আমরা সাজাবো, প্রথমে নিচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে লিখছি 6ax আর 9a স্কোয়ার। আমরা এই তিনটেকে এক ব্র্যাকেটে রাখছি। তাহলে আমরা এখানে লিখছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a স্কোয়ার। আমরা এই তিনটে এক ব্র্যাকেটে রাখছি। এটাকে আমরা একটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলায় ফেলাবো। ঠিক আছে, আর বাকি থাকলে হচ্ছে ওয়াই স্কোয়ার, মাইনাস আছে সামনে, একটা মাইনাস কমন নিচ্ছি, এটা আমরা ব্র্যাকেটে ফেলাচ্ছি। তাহলে এখানে ওয়াই স্কোয়ার, যদি মাইনাস কমন নেই, এখানে যদি প্লাস থাকে এটা হবে মাইনাস 2ay। দেখো মাইনাস কমন নিচ্ছে, এখানে মাইনাস আছে, এটা হবে প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবে আমরা সেট করলাম। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হবে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার কমপ্লিট। তাহলে এবার আমরা কিন্তু ফর্মুলায় ফেলাবো। প্রথমে দেখো এটা ফর্মুলায় পড়ছে,
এক্স স্কোয়ারকে লিখবো এক্স তার হোল স্কোয়ার মাইনাস, আর 9a স্কোয়ারকে লিখবো 3a তার হোল স্কোয়ার, মাঝখানে হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 3a। দেখো গুণ করলে 6ax, আর মাইনাস এখানে দেখো মাইনাস, এবার এটাও দেখো ফর্মুলায় পড়বে ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এ তার হচ্ছে হোল স্কোয়ার 2 ইন্টু ওয়াই ইন্টু এ, তাহলে 2ay। এবার দেখো এটা ফর্মুলায় পড়ে গেল, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, আর মাইনাস এটাও তাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি লিখছি দেখো, প্রথমে হচ্ছে এ প্লাস এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, আবার দেখো এ মাইনাস বি, মাইনাস যখন আমরা মাইনাস দিব এই জায়গাটা প্লাস এ হবে, যখন আমরা মাইনাস ধরবো তখন ব্র্যাকেটে এটা কিন্তু পাল্টে দেবে প্লাস হবে, আর যখন এখানে আমরা প্লাস ধরবো তখন এখানে যা আছে তাই লিখতে হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আরও একটা স্টেপ করতে হবে, আরেকটা স্টেপ, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a, এক্স প্লাস ওয়াই আর 3 আর এ যোগ করলে মাইনাস 4a, আর এইদিকে দেখো এই দিক হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, এই 3a থেকে এ বাদ দিলে মাইনাস 2a, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a আর এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার কমপ্লিট। তাহলে তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে 8a স্কোয়ার মানে 9a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 8a স্কোয়ারকে ভাঙালে 9a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আমার টোটাল 6টা হয়ে গেছে, তিনটা সাজাতে হবে, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু, আর তোমাদের বন্ধুদেরকে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে। ভালো থাকবে, থ্যাংক ইউ, গুড নাইট, ঠিক আছে।